পড়েছে। সুপ্রভাত, আমি খুশির রান্না উইথ ব্লগ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার এই নতুন ব্লগটা দেখার জন্য। আজকেও প্রত্যেক দিনের মতন ছাদে গাছে ফুলে ভরে গেছে। ছাদের গাছের ফুল দেখে স্নান টান করে পুজো দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করছি শুক্তো। তো শুক্তো রান্না করার জন্য বেগুন আর উচ্ছেটাকে আগে আমি ভেজে নিলাম। তারপরে যেহেতু এই রান্নাগুলো অনেক কম হয়, আমি একটু ভুলেও গেছিলাম কীভাবে করতে হয়। আবার মাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে কী করে রান্না করতে হবে। তারপর মার থেকে শুনে নিয়েই রান্নাটা আবার করছি। আর এই যে এখন যাচ্ছি পেঁপে নিয়ে পেঁপে পাড়তে। আচ্ছা, একটা পেঁপে হয়েছিল, সেই পেঁপেটাই পাড়া হবে। এই যে হ্যাঁ হ্যাঁ, না এইটাই সবার থেকে বড়। পড়েছে, আবার দেখে আসবো আবার। এই যে আমাদের পেঁপে গাছ থেকে পাড়া হলো শুক্তোর জন্য। আর এদিকে উচ্ছে মনে হয় ভাজা হয়ে গেছে নাকি। এই যে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, একটু পেঁপে কাটতে একটু বেশি ভাজা হয়ে গেল। আর এই যে গাছের পেঁপে কেটে নিয়েছি। শুক্তো সবজিতে লাল আলু, গাজর, সজনে ডাঁটা, বেগুনটা তো আগে ভেজে নিয়েছি, আর গাছের পেঁপে। এখানে এখন একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, তাতে সবজিটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে বেশ ভালো। এই যে সবজিটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে শুক্তোর জন্য মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। রাঁধুনি আর আদা বাটা আর মৌরি বাটাটা মা বলেছিল পরে দিতে, কিন্তু যেহেতু মিক্সিতে বাটছিলাম একটুখানি মৌরি বাটা হবে না, এই জন্য আমি একসাথেই সব বেটে দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর আগে দিয়েছিলাম দুধ, একটু দুধ পাউডার তো দুধে দিয়ে দিয়েছিলাম। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বেশ বেশ ভালো হয়েছিল শুক্তোটা খেতে। আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, আর জলটা ফুটে গেছে। এখন এটার মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য দুটো গ্যাস ইন্ডাকশান সব একসাথে রান্না শুরু করেছিলাম। হ্যাঁ, সেই দিনকে 3বার এসছে। না না, ব্লক করছি এক্ষুনি। আমি ভাবছিলাম কি, আর এখানে লতি রান্না করবো দেখে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এখানে যে শুক্তোটা প্রায় হয়ে এসছে, এখন নামিয়ে ফেলবো। আর এই যে লতিটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। লতিটা শুধু চিংড়ি মাছ দিয়ে দেবো, লতিটা হালকা ভেজে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপরে শুধু টমেটো নিয়েছি একটু, আর ভাজা মশলা দিয়ে লতিটাকে নামিয়ে নিয়েছি। লতিটাও বেশ ভালো হয়েছিল খেতে। আমার মাছের হাত।
আজকের লাঞ্চ মেনু দেখিয়ে দিই, ফাইনালি কি করেছি না করেছি চলুন দেখিয়ে দিই। এই যে এখানে শুক্তো আছে, শুক্তোটা উঠিয়ে রেখেছি কিছুটা, যেহেতু এতটা শুক্তো তো লাগবে না, নিরামিষ যেদিন খাবো সেদিন ওটা খেয়ে নিতে পারবো, যেহেতু ওটা নিরামিষ করে করেছিলাম, তাই এটার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা শুক্তো। আচ্ছা, আর এটা হচ্ছে কালকের মাছ, তেলাপিয়া মাছ একটা রয়ে গেছে, এটা লতি করেছি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লতি, এটা খুব দারুণ হয়েছে খেতে, শুধু ভাজা মশলা দিয়ে করেছি, এটা একটু টমেটো দিয়েছি। আচ্ছা, এখানে আছে কালকের মাছ, বেলে মাছ আলু বেগুন দিয়ে করেছিলাম, সেটা একটু রয়ে গেছে। আর এখানে আছে ভাত, বাবা ধরতে পারছি না এত গরম, এই যে ভাত। আর এটা হচ্ছে টমেটোর চাটনি, 5 কেজি টমেটোর চাটনি করেছি একবারে, কিছুটা এখানে আরও আছে। আর এখানে আছে শসা, রোজই থাকে।